রাতের মহাসড়ক কতটুকু নিরাপদ? একের পর এক দুর্ঘটনা, তবুও কতটুকু সতর্ক হলো দায়িত্বশীলরা অনুসন্ধান করতে চায় এখন টিভি। মহাসড়কের পাশাপাশি সংযোগ সড়কগুলোতেও গতির ঝড় এদের। অনিয়ন্ত্রিত চালকের জন্য ২৮ এপ্রিল শরীয়তপুরের ফেদু শিকদারকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। মনে করেন আগে চেয়ারম্যান আসলো, হ্যান্ড একটু ক্ষমতা মনে করেন বেশি দিয়েছে। রোজ মনে করেন যে হুন্ডাওয়ালা ওর মাথায় কোনো হেলমেট আসলো না, উদাম গাড়িটা নিয়ে আসছে আর আপনাদের গাড়ি এখানটা আসছে। এই মোসরে ওই যে বাইক খারাপ হয়েছে না, ওই জায়গা থেকে ওই যে আপনি যেখানে ক্যামেরা রাখছিলেন ওই যে কালো জায়গাটা ওই জায়গাটা দাম করে সামনে মেরে দিচ্ছে। দোষ ছিল ওই গাড়িওয়ালাটারই, মানে হুন্ডাওয়ালারই। আমাদের খবির ফরাজির নাতি, মানে সাবেক চেয়ারম্যান। এর বিরুদ্ধে যদি আমরা কিছু বলতে যাই তখন আমরা রোডে থাকতে পারি না ভাই। এর বিরুদ্ধে কেউ মানে দাঁড়াইবো না। অনেক সমাধান করছে চ্যাংরা ফলান্তে এমনি ফাজিল। বেপরোয়া মোটরসাইকেলের চালক ছিলেন সাবেক চেয়ারম্যান খবির ফরাজির নাতি সোহান জঙ্গি। সবাই তো বলে যে আপনার সাহসে, আপনার পাওয়ারে সে এত বেপরোয়া। বর্তমান পরিস্থিতিতে কোন পোলাবান কি করে না করে কি বাপ মাই তো বুঝতে পারে না। আজকাল পোলাবান কি ভালো আছে? এগুলো দায়িত্ব কার? আজকাল শতকরা ৮০% পোলারাই খারাপ। অবশ্য এ ঘটনায় থানায় একটি প্রাথমিক ডায়েরি হয়েছে। যেতে হবে পদ্মা সেতুর দক্ষিণ থানায়। এই ঘটনায় কার দোষ জানালেন তদন্তকারী কর্মকর্তা। আইন অমান্য করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান। আপনি যদি লক্ষ্য করে থাকেন যে পদ্মা সেতু থেকে নেমে জাজিরার মধ্য থেকে শরীয়তপুর আসা পর্যন্ত এই রাস্তায় কিন্তু দুর্ঘটনার সংখ্যা খুব কম। আমাদের কাছে দুর্ঘটনার সংখ্যা খুব কম, কিন্তু দুর্ঘটনা নাই আমরা সেটা বলবো না। তারপরে যে দুর্ঘটনাগুলো হচ্ছে আমি মনে করি এগুলো চালকের অসচেতনতা, এবং বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মোটরসাইকেল তারা বেপরোয়া গতিতে চালানোর চেষ্টা করে, বিশেষ করে ইয়াং ছেলেরা। তো সেগুলো নিয়ে আমরা নিয়মিত অভিযান করছি। দেশের ২২,০০০ কিলোমিটার হাইওয়ের মধ্যে মাত্র ৩,০০০ কিলোমিটারের নিয়ন্ত্রণ হাইওয়ে পুলিশের কাছে। তাদের দেয়া হিসেব বলছে ২০২২ সাল থেকে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ২০২৩ সালে। মোটরসাইকেল আরোহীদের ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ৫৫৫। সেটা ২০২৩ সালে দুর্ঘটনার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৬০৭টিতে। এছাড়া পিকআপ ভ্যান, রিকশা, বেবি ট্যাক্সিতেও দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। মোটরসাইকেল একটা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েরা, যুবক শ্রেণী যারা আছে তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে। তার লাইসেন্স নেই, অনেক সময় দেখছি তার বয়স হয়নি, অনেক সময় আমরা দেখছি কারোর হয়তো লাইসেন্স বয়স হতে পারে কিন্তু তার হেলমেটটা নেই, তার সেফ ড্রাইভিংয়ের কোনো নিয়মকানুন জানা নেই। এভাবে কিন্তু তারা চালাচ্ছে এবং প্রচুর অ্যাক্সিডেন্ট করেছে এবং অকালে অনেক জীবন ঝরে পড়ছে। মোটরসাইকেলের দুর্ঘটনা ৬০ থেকে ৭০% মহাসড়কে হয় এমন মন্তব্য যোগাযোগ বিশেষজ্ঞদের। গতির যে মাদকতা তার পিছনে ছুটছে, ফলে মহাসড়কে একটা ব্যাপক ঝুঁকি তৈরি হয় এবং এই জন্য করে আমরা দেখছি যে দুর্ঘটনাগুলি, বিশেষ করে মোটরসাইকেল কেন্দ্রিক দুর্ঘটনা বাড়ছে। এবং সবচাইতে আমি বলবো ভয়াবহ একটা পরিসংখ্যান যে সারা দেশে যে পরিমাণ মোটরসাইকেল দুর্ঘটনা হয় তার প্রায় ৬০ থেকে ৭০% কিন্তু মহাসড়কে। যারা এই ধরনের মোটরসাইকেল চালান নিবন্ধন বাইরে থেকে, তারা আসলে সড়কে, আমি যেটা বললাম, নিয়মকানুন মানতে চান না। কারণ তারা তো আসলে এই যে নিবন্ধন ছাড়া মোটরসাইকেল চালানো, এটাই তো আসলে বিরাট একটা অপরাধ। দুর্ঘটনার সংখ্যা আরও কমাতে হলে মহাসড়কের ধীরগতির যান চলাচল কমাতে হবে বলে মত মহাসড়ক বিশেষজ্ঞদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always beautiful.